হ্যালো বন্ধুরা, আজ 27শে জুলাই এবং নিম্নচাপটি আমাদের মধ্যপ্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে পশ্চিম ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এদিকে উত্তর ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বর্ষার অক্ষ রেখে গেছে দীঘার উপর দিয়ে। এর প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা আইএমডি থেকে জানিয়েছে। এর প্রভাবে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা। 28 তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করেছে, মানে সমুদ্রে এখনও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর যেতে নিষেধ করেছেন। এবং 29 তারিখে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর। এর প্রভাবে 28 তারিখ থেকে মানে কালকের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 29 তারিখ এবং 30 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 4-5 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। শুক্রবার শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আগামী কালকের থেকে দক্ষিণবঙ্গের 4-5 জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের দিকে রাতের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক রাত 2টোর দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহারের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কেটুয়ার দিকে, বর্ধমান এবং দুর্গাপুরের দিকে এবং শান্তিপুরের দিকে ভোর 2টোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। রাজশাহীর দিকে হবে, রংপুরের দিকে হবে, এদিকে আমাদের ঢাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে খুলনা এবং চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলাপাড়ার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 5টার দিকে, ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে আমাদের বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশালের দিকে এবং কলকাতার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। কোলাঘাটের দিকে হবে, আরামবাগের দিকে, মানে বর্ধমানের দিকে একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। কলকাতা এবং হাওড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল ভোর 6টার দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে, এদিকে আমার গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, এইদিকে আমাদের শীতলকুচির দিকেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনহাটার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক কাল 12টা থেকে 2টোর মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গেতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকেরে ঠিক আমাদের এইদিকে মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল বরাবর 2-24 পরগনা থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে খড়গপুরের দিকে হবে, এদিকে জামশেদপুরের দিকে হবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা খালি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের বাঁকুড়ার দিকে বর্ধমান, আরামবাগ, কেটুয়া, শান্তিপুর, চন্দননগরের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কালকেরও ভারী থেকে অতি ভারী 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের দিকে হবে, শিলিগুড়ির দিকে সম্ভাবনা রয়েছে, কোচবিহারের আশপাশে ভারী বৃষ্টিপাত হবে, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে হবে, শীতলকুচির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের দিনহাটার দিকে হবে, এদিকে আমাদের শ্রীরামপুরের দিকেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ জুড়েই কালকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এর বাংলাদেশের উপকূল সংলগ্ন অঞ্চল, বিশেষ করে আমাদের কলাপাড়া এবং শ্যামনগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মঙ্গলার দিকে ভারী বৃষ্টিপাত হবে। আর কালকে দুপুরের পথে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা হলেও বাড়বে। কালকে 6টার দিকে, কাল সন্ধ্যে 6টার দিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের নদিয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে কাল ধানবাদ, রাঁচির দিকে, জামশেদপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার আশপাশে বজ্রগর্ভ মেঘের ফলে কালকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উপরের জেলাগুলোতে, এদিকে আমাদের পুরুলিয়ার দিকে, মালদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে আমার বিশেষ করে আমাদের নলহাটের দিকে, শিউড়ির দিকে, দমকার দিকে, গোবদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। গ্যাংটকের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকে হবে, আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। কালকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার ভোর 3টের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি আমাদের আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই সময়টি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর। এর প্রভাবে আমাদের 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে হলদিবাড়ির দিকে, মানে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে হবে, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চন্দননগর, কলকাতা, এদিকে আমাদের বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে। 24 পরগনা, মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাইরে বাংলাদেশের সমগ্র অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত
বিশেষ করে মঙ্গলবার ভোরে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। 2 24 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। মঙ্গলবার ঘূর্ণাবর্তের পরে সৃষ্টি হওয়ার ফলে মঙ্গলবার দুপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে 2 বর্ধমানে ভারী বৃষ্টিপাত হবে। নদিয়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী। এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে হলদিয়া, কোলাঘাট, খড়গপুরের দিকে, আরামবাগের দিকে, চন্দননগর, কলকাতার আশপাশে ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে হবে। আমাদের উত্তর 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের উপকূল সংলগ্ন অঞ্চলে বিশেষ করে আমাদের খুলনা, বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত হবে। যে কলাপাড়ার দিকে হবে, চিটাগংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে, গ্যাংটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তে ক্রমশ আমার ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। উড়িষ্যার ভুবনেশ্বর আশপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে বুধবার দিকে ভারী থেকে অতি ভারী গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যত সময় গড়াবে মঙ্গলবারের পর দিয়ে বৃষ্টির পরিমাণ তত বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে। কলকাতার দিকে 28 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ার দিকে 30 এবং শিলিগুড়ির দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার 12টার দিকে কলকাতার তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28। মানে তাপমাত্রা খুব বেশি একটা থাকবে না, কিন্তু জলীয় বাষ্প থাকার কারণে প্রচণ্ড গরমের অনুভূতি হবে কলকাতায় বেশি করে, বিশেষ করে। এবং শিলিগুড়ির দিকে তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং বুধবারের দিকেও তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি। আমাদের উত্তরবঙ্গের দিকে থাকবে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আজকের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর মেঘ উঠতে দেখা দিয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, শিউড়ি, কেটুয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগের দিকে, চন্দননগর, কলকাতা, কোলাঘাট আর খড়গপুরের দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, কোথাও এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। বন্ধুরা, আপনারা কেমন বৃষ্টিপাত পাবেন কালকের মধ্যে বিশেষ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, 27শে জুলাই এবং আইএমডির নিউ বুলেটিনটি বিকাল 4:32 প্রকাশিত করে। তাতে বলা হয়েছে যে আমাদের মধ্যপ্রদেশের দিকে একটি লো প্রেশার এরিয়া রয়েছে। এটি কালকে ঝাড়খণ্ডে ছিল এবং ক্রমশ মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গেছে এবং আমাদের বর্ষা অক্ষরেখাটি আমাদের দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এই বর্ষার অক্ষরেখাটি এবং তার প্রভাবে আজকে দক্ষিণবঙ্গ জুড়ে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। আজ ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হবে রাতের দিকে। ইস্ট রাজস্থানের দিকে হবে, গুজরাটে হবে, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হবে এবং রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুরে, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, সৌরাষ্ট্র এবং কচ্ছতে হবে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং সিকিমেতে হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উত্তরাখণ্ড, বিদর্ভ, ওয়েস্ট রাজস্থান, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর আইল্যান্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হবে ইস্ট রাজস্থানের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এটা কোস্টাল কর্ণাটক, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে হবে এবং ভারী বৃষ্টিপাত হবে কালকে রাতে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, এদের চণ্ডীগড়ের দিকে হবে, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছতে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে হবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর আইল্যান্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 29 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এই সময় একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক, ইস্ট রাজস্থান এবং হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 তারিখে
অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, গুজরাট এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বাস্তান, মুজাফরবাদে হবে ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, উড়িষ্যা, সাউথ অবন্ধন, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে হবে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বাস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 30 তারিখে ভারী থেকে অতি এক্সট্রিমলি হেভি রেনফল হবে 2-1 জায়গায়। বালুচস্তান, মুর্শিদাবাদ এবং উত্তরাখণ্ড এবং ভারী বৃষ্টিপাত হবে 30 তারিখে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, ইস্ট উত্তরপ্রদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, এইদিকে মহারাষ্ট্রের দিকে হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সাউথ অবন্ধন, কর্ণাটক অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বাস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমাদের 31 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে মানে ঘূর্ণাবর্ত সৃষ্টির কারণে। বিশেষ করে আজ রাতের মধ্যে সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 28 থেকে 30 তারিখ অবধি কোথাও কোথাও ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। 31 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 31 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। 27শে জুলাই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অতি ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়িতে এবং আলিপুরদুয়ারেতে হবে এবং ভারী বৃষ্টিপাত হবে কালিম্পংয়ে হবে, দার্জিলিংয়ে হবে এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে রাতের দিকে এবং ভোরের দিকে বিক্ষিপ্ত হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কালকে 7-8 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কাল কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে মালদার দিকে এইদিকে আমাদের ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে আমাদের মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমানের দিকে হবে। এদিকে আমাদের নদিয়াতে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা আমাদের দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ চব্বিশ পরগনাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 29 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হবে, জলপাইগুড়িতে হবে। এর থেকে আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের দক্ষিণবঙ্গের নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনাতে হবে বা বাঁকুড়ার দিকে এবং 2 বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়াতে হবে এবং পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 30 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের বীরভূমের দিকে হবে এবং মুর্শিদাবাদের দিকে হবে। কারণ হলো 29 তারিখে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তার প্রভাবে বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে কালকে থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে।